এই ভিডিওতে কলকাতার কাছাকাছি কিছু ভ্রমণ স্থানের তথ্য দিচ্ছি। এই সময় সকলেই গৃহবন্দী, ক্লান্তিকর একঘেয়েমি কাটাতে কোথাও বেরিয়ে পড়তে ইচ্ছা যাচ্ছে। সকালে গিয়ে সন্ধ্যায় ফেরা যাবে এমন 15টি জায়গার কথা বলছি, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, মায়াপুর। মায়াপুর ইস্কন মন্দির অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ স্থান। একদিনে ঘোরার অত্যন্ত ভালো একটি জায়গা। কলকাতা থেকে এর দূরত্ব 130 কিলোমিটার, গাড়িতে 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। মায়াপুর সম্বন্ধে ডিটেল আর তথ্য আমি বিশেষ কিছু দিচ্ছি না। আপনি যদি মায়াপুর যেতে চান বা এর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স দেখুন, ওখানে বেশ কয়েকটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। নাম্বার 2, পিয়ালি আইল্যান্ড। কলকাতার খুব কাছে, মাত্র 70 কিলোমিটার দূরে পিয়ালি নদীর মধ্যে 3 দিক জল বেষ্টিত এই পিয়ালি আইল্যান্ড। সবুজে মোড়া শান্ত এই দ্বীপ। সুন্দরবনের বাঘ কুমিরের ভয় নেই, কিন্তু আছে সুন্দরবনের ছোঁয়া। আর আছে ছোট ছোট খাড়ি, ম্যানগ্রোভ, জঙ্গল, পশু পাখি, মাছ ধরা নৌকা, ট্রলার। কলকাতা থেকে 2 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন। সারাদিন কাটিয়ে আবার সন্ধ্যাবেলায় ব্যাক করতে পারবেন। নাম্বার 3, খন্নান রাজবাড়ি। কলকাতা থেকে 80 কিলোমিটার দূরে হুগলি জেলায় এই খন্নান রাজবাড়ি। পুরানো বা ঐতিহাসিক কোনো জায়গার প্রতি আকর্ষণ থাকলে অবশ্যই একদিন এখানে কাটিয়ে আসতে পারেন। কলকাতা থেকে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, জিটি রোড দিয়ে সেখানে পৌঁছে যাবেন। নাম্বার 4, গাদিয়াড়া। হুগলি ও রূপনারায়ণ নদীর সঙ্গমস্থল দেখতে চলে আসুন গাদিয়াড়াতে। দূষণহীন নির্মল বাতাস আর দিগন্ত বিস্তৃত জলরাশির নিমেষেই মন ভালো করে দেয়। এছাড়া দেখবেন ক্লাইভের দুর্গ এবং প্রায় 200 বছরের পুরানো লাইট হাউস। লাইট হাউসের ওপরে উঠে দূরের দৃশ্য দেখতে অসাধারণ লাগবে। কলকাতা থেকে গাদিয়াড়ার দূরত্ব 75 কিমি, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। নাম্বার 5, আরামবাগ ট্রি হাউস। আরামবাগ টাউনের ট্রেজারি অফিসের কাছে দ্বারকেশ্বর নদীর ধারে আরামবাগ ট্রি হাউসটি অবস্থিত। চারপাশে অসংখ্য গাছপালা ঘেরা এই জায়গাটি অসাধারণ। পাখির কুঞ্জন আর গাছের পাতার মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ পাবেন না। সুন্দর এই পরিবেশে সারাদিন কাটালে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। কলকাতা থেকে দূরত্ব মাত্র 80 কিলোমিটার, যেতে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আরামবাগ ট্রি হাউস নিয়ে আমার একটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম। বিভিন্ন তথ্য জানতে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 6, বকখালি। কলকাতার কাছে অতি চেনা সমুদ্র সৈকত বকখালি। দীঘার মতো সমুদ্র এখানে উত্তাল নয়, কিন্তু শান্ত নিরিবিলি এই স্থানটি বেশ লাগবে। 2 কিমি দূরে ফ্রেজারগঞ্জ এবং 10 কিমি দূরে জাম্বুদ্বীপও ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে দূরত্ব 125 কিলোমিটার, 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। খুব সকালে বেরিয়ে সারাদিন কাটিয়ে রাতের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। নাম্বার 7, পরমানন্দ আশ্রম বনগ্রাম। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে শান্ত এবং গাছপালা ঘেরা সুসজ্জিত এই আশ্রমে একদিন কাটিয়ে আসতে পারেন। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে এসে শক্তিগড় টোল প্লাজা পেরিয়ে ডান দিকের রাস্তা ধরে চলে আসুন রসুলপুর। রসুলপুর থেকে কুটুচের রাস্তা ধরে চলে যান এই আশ্রমে। তবে জিটি রোড ধরে মেমারি দিয়েও আসতে পারেন। সম্পূর্ণ গাইড পেতে ডেসক্রিপশন বক্স দেখুন, ওখানে ভিডিওর একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। নাম্বার 8, পারমাদান।
বনগাঁ থেকে 33 কিলোমিটার দূরে পারমাদান ডিয়ার পার্ক বা বিভূতিভূষণ বন্যপ্রাণী সংরক্ষণালয়। ইছামতি নদীর তীরে শিশু, বাঁশ, তুঁত, অর্জুন, শিমুল সিরিজ গাছের ঘেরা এই জায়গাটি খুব সুন্দর। হরিণ, লালমুখ বানর, কচ্ছপ দেখতে পাবেন। পক্ষীপ্রেমীদের কাছেও জায়গাটি বাড়তি আকর্ষণ আছে, অনেক ধরনের পাখি দেখা যায় এখানে। এছাড়া ইছামতি নদীতে বোটিংয়েরও ব্যবস্থা আছে। কলকাতা থেকে দূরত্ব 100 কিলোমিটার, যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। নাম্বার 9, দেউলটি। কলকাতা থেকে মাত্র 63 কিলোমিটার দূরে রূপনারায়ণের তীরে দেউলটি অবস্থিত। একদিন এখানে এসে উপভোগ করতে পারেন শান্ত পরিবেশের গ্রাম্য জীবন। এখানেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। ঘুরে নিতে পারেন এই বাড়িটিও। বার্মিজ স্থাপত্যে তৈরি দোতলা বাড়িটিতে শরৎচন্দ্রের ব্যবহার্য বিভিন্ন জিনিস সংরক্ষিত আছে। নাম্বার 10, ডায়মন্ড হারবার। কলকাতা থেকে মাত্র 50 কিমি দূরে হুগলি নদীর তীরে ডায়মন্ড হারবার। 1.5 ঘন্টার মধ্যেই এখানে পৌঁছে যাবেন। দেখারও অনেক জায়গা আছে, তবে ডিটেল আমি আর কিছু যাচ্ছি না। নাম্বার 11, বিষ্ণুপুর। কলকাতার কাছের ঐতিহাসিক ভ্রমণ স্থানগুলির মধ্যে অতি পরিচিত স্থান বাঁকুড়ার বিষ্ণুপুর, যেটি মন্দির শহর নামে পরিচিত। ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে নির্মিত মন্দিরগুলির স্থাপত্য শৈলী অসাধারণ। এই মন্দিরগুলির প্রধান আকর্ষণ মন্দিরের অঙ্গসজ্জায় টেরাকোটার কাজ। কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব একটু বেশি, 130 কিলোমিটার। রাত থাকতে পারলে ভালো, না হলেও সারাদিন ঘুরে আবার ব্যাক করতে পারেন, কোনো সমস্যা নেই। নাম্বার 12, মহিষাদল। কলকাতা থেকে 110 কিলোমিটার দূরে আরেকটি একদিনের বেড়ানোর জায়গা মহিষাদল রাজবাড়ি। কলকাতা থেকে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। রাজবাড়ি থেকে এখান থেকে 7 কিলোমিটার দূরে চলে যান কোয়েনখালী। এখানে হুগলি ও রূপনারায়ণ নদীর সঙ্গমস্থল। নাম্বার 13, আঁটপুর। পুরানো মন্দির দেখতে ভালো লাগলে কলকাতা থেকে মাত্র 52 কিলোমিটার দূরে চলে আসুন আঁটপুর। কলকাতা থেকে ডানকুনি, শিয়াখালা, চাপাডাঙ্গা রাস্তা দিয়ে এখানে আসতে হবে। চাপাডাঙ্গা আসার বেশ কিছুটা আগে বাঁ দিকে এই আঁটপুর গ্রামটি অবস্থিত। এখানে 100 ফুট উঁচু রাধা গোবিন্দ জিউরের মন্দির আছে। মন্দিরের গায়ে টেরাকোটার সুন্দর কাজ করা। বর্ধমান রাজার দেওয়ান কৃষ্ণলাল মিত্র এই মন্দির প্রতিষ্ঠা করেন। নাম্বার 14, ব্রহ্মদত্ত ধাম, বনমালীপুর। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই নবনির্মিত মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের কাজ এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। ডানকুনি থেকে শিয়াখালা এসে ডান দিকের বারুইপাড়া যাবার রাস্তা ধরে এই মন্দিরটিতে যাওয়া যায়। এছাড়া দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে এসেও বারুইপাড়া হয়ে এই মন্দিরে পৌঁছানো যায়। এখানে বলে রাখি, আঁটপুর এবং ব্রহ্মদত্ত ধাম জায়গা দুটি একদিনই দেখে নিতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আঁটপুর চলে যান, ফেরার পথে বিকালে ব্রহ্মদত্ত ধামে আসুন। সন্ধ্যায় জায়গাটি দারুণ লাগে। এই মন্দিরটির একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। নাম্বার 15, কামারপুকুর এবং জয়রামবাটি। কামারপুকুর এবং জয়রামবাটি আমাদের অতি পরিচিত একটি ভ্রমণ স্থান। কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান এবং জয়রামবাটিতে সারদা মাতার জন্মস্থান। একদিনের জন্য জায়গা দুটি ঘুরতে বেশ ভালো লাগবে। প্রয়োজনে অবশ্যই একদিন এখান থেকে ঘুরে যেতে পারেন। কলকাতা থেকে কামারপুকুরের দূরত্ব 95 কিলোমিটার, 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। আর সেখান থেকে কিছু দূরেই জয়রামবাটি। দুটো জায়গা একই দিনে দেখে এবং রাত্রের মধ্যে জায়গা সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসতে পারবেন। কিন্তু একটু দূরে 1 রাত বা 2 রাত থাকার মতো আরও 15টি জায়গার সন্ধান পরের ভিডিওতে দিচ্ছি, অবশ্যই দেখবেন। আর ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন
এবং আপনার পছন্দের জায়গাটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর যে যে জায়গাগুলি আপনার যার অভিজ্ঞতা আছে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই আমাদের সবার সাথে শেয়ার করুন। এই ধরনের ভ্রমণ সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা শেষ করার আগে আরেকটি কথা আমি বলছি, ভালো করে শুনে নিন। এই করোনা পরিস্থিতিতে বেড়াতে যাওয়ার আগে অবশ্যই নিজেদের প্রোটেকশনটা ভালো করে নিয়ে যাবেন। যেখানেই ঘুরবেন সাবধানে ঘুরবেন এবং যে স্থানে যাবেন সেই স্থানের মানুষ যাতে কোনো অপ্রস্তুতিতে না পড়ে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে।